জনগণের অংশগ্রহণে সঠিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতা দেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা যেন হেলায় নষ্ট না হয়। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর নাগরাতেই রোদ উপেক্ষা করে মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে ভিড় জমাতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে সমাবেশের স্থলসহ আশপাশের এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। অপেক্ষা করেন গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার। সমাবেশে সরাসরি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ১৫ বছরের জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। তবে দেশের প্রকৃত সংস্কার জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। এর আগে এ সভার সভাপতি হিসেবে বক্তৃতা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে বিজয় এনে দিয়েছে তা যেন হেলায় নষ্ট না হয়। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। সংস্কারের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়তে দেশের মানুষ যে স্বপ্ন দেখে তা বাস্তবায়নে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।